তারা আমাকে দেখেই গো ব্যাক, গো ব্যাক। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি, যদিও বা দিদিভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি, কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি। আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে। আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি, আমার একটি প্রেস কনফারেন্স আছে 12টার সময়, আমি সেই জন্য এসেছি। তারা একটু অবাক হয়ে গেলেন, তারা বুঝতে পারেনি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি, আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি। তারা বললেন, না আপনি বুঝতেই পারছেন তো, আমরা আসলে রং লাগাতে চাই না। আমি জানি, আর আমরাও চাই না যে তোমাদের, আমার ডাক্তারদের, আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুণ যে আন্দোলন, বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে, আমরা গর্বিত তোমাদের জন্য, এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে। কিন্তু কোনোভাবেই আমাদের মুখ্যমন্ত্রীর মতো যে অ্যাওয়ার্ড দিলে টিকিটা বাঁধা থাকবে নবান্নে, মানে গিভ অ্যান্ড টেক, আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি তোমাদের সঙ্গে রয়েছে, তার রিটার্নে কিন্তু কিছু চাই না, এটুকুই চাই যে তোমরা আন্দোলনটা করো যেভাবে আন্দোলন করছো। তো যাই হোক, আমার ছোট ভাইদের বোনেদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কিভাবে আন্দোলন করতে হয় অনেক দিন বাদে তোমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলে। স্যালুট জানাই আমি তোমাদের, এবং স্যালুট জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের, যারা দিনে রাতে দুপুরে আজকে আমাদের অভয়ার জন্য পথে নেমেছেন, আন্দোলন করছেন। স্যালুট জানাই আমাদের 12 জন বিশিষ্ট মানুষকে, যারা তাদের কোনো না কোনো সময় যে অ্যাওয়ার্ড, যে পুরস্কার তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন, সেই অ্যাওয়ার্ড তারা ফেরত দিয়ে দিয়েছেন। আসলে কি জানেন মুখ্যমন্ত্রী, আমরা একটু অবাক হয়ে যাই যখন আপনার তৃণমূলের বিধায়ক কাঞ্চনবাবু বলেন এই আন্দোলনের তেজ দেখে যে এরা কি বেতন ফিরিয়ে দেবেন, এরা কি পুরস্কার ফিরিয়ে দেবেন। আন্দোলনের তেজ দেখে যে এরা কি বেতন ফিরিয়ে দেবেন, এরা কি পুরস্কার ফিরিয়ে দেবেন, তখন এই ধরনের মানুষের কিন্তু কোনো শাস্তি হয় না, কোনো শোকজ হয় না, কোনো কোনো পানিশমেন্ট হয় না। বারবার আমরা দেখেছি আপনার দলের বিধায়ক, সাংসদ, কর্মীরা অপমান করেছে শীর্ষ নেতৃত্বকে, মহিলাদেরকে, এবং আজকে বিশিষ্ট মানুষ যারা হয়তো অ্যাক্টর, কম্পোজার, অ্যাক্ট্রেস, সমাজসেবী, নাট্যকার, তারা অ্যাওয়ার্ড কিন্তু মুখের ওপর ছুড়ে দিয়েছেন। আজকে এই মানুষগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রামের সময়। তখনও যে অন্যায় হয়েছিল তারা কিন্তু প্রতিবাদ করেছিল। তাই আজকে এই ভাবার কোনো কারণ ছিল না আপনার বা আপনার সরকারের বা আপনার বিধায়ক আর সাংসদের যে আপনারা প্রতিবার প্রতি মুহূর্তে অপমান করবেন আর তারা পুরস্কার ফেরত দেবে না, ওই টিকিটা বেঁধে রাখার তাগিদায় যে পুরস্কারটাও ফেরত দেবো না, আর কোনো না কোনো ভাবে তৃণমূল যে সিন্ডিকেট চালাচ্ছে, কোথাও না কোথাও থেকে সেই সিন্ডিকেট থেকে 2 পয়সার রোজগার যাতে হয়। সবাইকে আপনার দলের কর্মীদের মতো ভাবছেন কেন মুখ্যমন্ত্রী? আর স্যালুট জানাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে, স্যালুট জানাই জহরদাকে। আজকে যেভাবে আপনারা টিএমসিকে এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে সবার শিরদাঁড়া কিন্তু বিক্রি করার মতো নয়, বিক্রি করার জায়গায় নেই, সবাই কিন্তু বিক্রি করবে না। আপনি যতই তাদের সুবিধা দিন, টাকা দিন, পার্কস দিন,
সবাই কিন্তু সেই জায়গায় নেই, এবং স্যালুট জানাই। এবং আমি জহরদাকেও বলবো, জহরদা, আপনি যে চিঠিটা লিখেছিলেন তার ছত্রে ছত্রে যেভাবে এই সরকার এবং মুখ্যমন্ত্রী, এই যে দুর্নীতির সরকার চলছে এবং তার যে একটা খুব সুন্দরভাবে সাপোর্ট এই পুরো সিস্টেমে, আপনি খুব সুন্দরভাবে সেটা চিঠিতে দিয়েছেন। সুখেন্দু শেখর বাবু যেভাবে রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে, আমি সম্মানীয় জহরদাকে বলবো, জহর সরকারকে বলবো, আপনিও রাস্তায় নামুন। আমাদের জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে, অনেক ঘন্টা হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ান। আজকে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। 23 জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পাওয়ার জন্য। আপনি যে মিথ্যে কথাগুলি বলেন, আপনি সেই মিথ্যে কথাটা আরেকভাবে বলছেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।